على أرو جرى جرى اللهم صل على آل سيدنا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادة الزور رواه البخاري الشريف قال الله تعالى الرحمن علم القرآن وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام من تمسك بسنة إن فساد أمتي فله أجر 100 شهيد قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على آل سيدنا نبينا محمد وهو يسمى أحمد هو النبي المصطفى هو الرسول المجتبى اللهم سيدنا একবার জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله درود شريف اللهم
সাল্লি আলা আলা আলি সাইয়্যিদানা। মাননীয় আমার সম্মানীয় শ্রদ্ধেয় সুধী সজ্জন, জ্ঞানীগুণী পর্দার অন্তরে কতিপয় ধার্মিকা মহিলা, সবারই প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, যথাযোগ্য মহাব্বত। এরপরে জানাই এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরও প্রতি রইল সার্বিক কল্যাণ, যথাযোগ্য সম্ভ্রম। এরপরে জানাই এই মাদ্রাসার তালিবুল ইলম যারা ছাত্র আছেন, আল্লাহ যেন তাদেরকে হায়াতে দারাজ করেন, আল্লাহুম্মা আমিন। এরপর সমাচার এই যে এই মহতী জলসা যারা উদ্যোগী যুব কমিটি গ্রামবাসী বৃন্দ আছেন, থাকছেন, থাকবেন অদূরে বহুদূরে নিকটে সন্নিকটে, সবারই প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও যথাযোগ্য মহাব্বত। এরপরেও যারা এই মহতী জলসা যদি নির্বাচিত নয়, নির্ধারিত যদি সভাপতি বা সহসভাপতি সাহেব থেকে থাকেন, এসে থাকেন, বসে থাকেন, বসেছেন, বসবেন, তারই প্রতি রইল আন্তরিক মোবারকবাদ, যথাযোগ্য মহব্বত। এরপরেও জানাই যারা শ্রোতা হিসাবে, আমলকারী হিসাবে, মাননেওয়ালা হিসাবে, জাননেওয়ালা হিসাবে এসেছি, আসবো, বসেছি, বসবো অদূরে বহুদূরে নিকটে সন্নিকটে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে জায়েজ মাকাসিদকে আল্লাহ পুরা করে দেন, জোরে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, কি দিয়েছে? দুর্যোগ। তার মধ্য থেকে আমাদের করে দিয়েছে বসার সুযোগ। কে করেছে? জোরে বলুন কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ বলতে কষ্ট হচ্ছে, জোরে বলুন না আরে দেখবে। তাহলে আল্লাহ যখন আমাদের বসার সুযোগ করে দিয়েছে, আল্লাহ ক্ষতি করেছে না জ্যোতি বাড়িয়েছে? তাহলে এ ভাইরাস কোনোদিন কাজ হবে না, ডুবে যাবে? ইনশাল্লাহ আসবো। গতকাল বাঁকুড়া এইটাই ওয়াজ করেছি, শুধু করোনা। কি নিয়ে? করোনা। আসবো। আমি গতকাল বাঁকুড়ায় ছিলাম, গ্রাম নাম হচ্ছে ভুরকুন্ডা, ওখানে ছিলাম। আগামীকালকে থাকবো আবার সুখদেবপুর, তারপর দিন থাকবো সূর্যপুর, পরপর এখন রয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছে, এর জন্য আমাদের কি করা উচিত? একটু শুকরিয়া আদায় করবো। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আর আওয়াজ দিন, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে কিরাম, শ্রোতাগণ, গ্রামবাসীগণ, কমিটিগণ, কবরবাসীগণ, হ্যাঁ হ্যাঁ জলসা খুব শুনবেন। কবরবাসীরা জিন্দাবাদ। কতদিন চলবে? মৌলী সাহেব বলে যাচ্ছে, বলে কা হুয়া, তা বলে হুক্কা হুয়া। একটু ব্রেক মারবেন না? কবরবাসীরা জিন্দাবাদ না মুর্দাবাদ? তাহলে বাংলার জমিনে মুসলমানেরা আবেগে চলবে না বিবেকে চলবে? কিসে চলবেন? তাহলে বিবেক দিয়ে যদি চলতেন তাহলে আবেগের প্রশ্ন এখানে আসতো না। On the day of judgment, no one will be admitted to leave the court of Allah until he is put the 4 questions. How did you pass the period of years? Number 2, how did you pass your youth? Number 3, how did you earn money? And where did you expend it? Did you act according to your knowledge? আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে 4টে প্রশ্ন আপনাদের করবে, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা বাড়াতে পারবেন না। ওই সময় 4টে প্রশ্নের উত্তর আপনি আবেগে দেবেন না বিবেকে দেবেন? কিসে দেবেন? তখন আবেগে কাজ হবে না। বাংলার জমিনে মুসলমানদের চলতে গেলে আবেগ দিয়ে চলতে হবে না, বিবেকের মাধ্যমে যেতে হবে। কিসের মাধ্যমে? এখানে বিবেক খাটাবেন তো ইনশাল্লাহ। একবার জোরে তাকবীর দিন, নারে তাকবীর।
লো ভোল্টেজ কেন? জোরে আওয়াজ দিন নারে তাকবীর। বাহ, আরো খিচিমিচি আওয়াজ দিন নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো, এই আল হাদিসের আহলো, দ্বীন ইসলাম। আরো চিল্লে বলুন দ্বীন ইসলাম। নারে তাকবীর। সিলসিলা ওয়াকফুর প্রাসারে, সিলসিলা ওয়াকফুর প্রাসারে নারে তাকবীর। মাশাআল্লাহ, কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ। জেনে রাখুন, শুনে রাখুন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। এ জায়গায় আমরা যারা বসেছি কোনো টেনশনে আছেন? নেই তো? করোনার টেনশন নেই? নেই তো? এনআরসি টেনশন নেই তো? বাহ, আলহামদুলিল্লাহ। তো জেনে রাখুন, এখানে বসলে কোনোদিন হবে না টেনশন, থাকবে না কোনো অ্যাকশন, হবে না কোনো ফিকশন। আল্লাহ বলে এই জায়গায় যদি বসিস আমি জুড়ে দেব রহমতের কানেকশন। কি জুড়ে দেবে? কিসের কানেকশন? বাপ, তাম পৃথিবীতে এরকম বসরিসে কোনোদিন টেনশন হয় না, কোনোদিন ফিকশন হয় না, কোনোদিন অ্যাকশনে হয় না। থাকে না টেনশন, থাকে না অ্যাকশন, থাকে না ফিকশন। আল্লাহ বলে এই জায়গায় বসলে আমি জুড়ে দেব রহমতের কানেকশন। কি জুড়বে? তাহলে এখানে বসলে কি আমাদের সঙ্গে কানেকশন জুড়বে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? নারে তাকবীর। তাহলে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে কোনো ভয় আছে? এ বিশ্বাস আছে তো? আচ্ছা, ঠিক আছে, আছে বিশ্বাস। মাশাআল্লাহ। আমি দু চার কথা আগিয়ে যাব। এটা যেহেতু কোরআনি জলসা, কোরআনি মাদ্রাসাটা, এটা কোরআনি মাদ্রাসা তো মাশাআল্লাহ, হাফিজে কোরআনি মাদ্রাসা। আমি বোম্বে 1 তারিখে ছিলাম, সান্তাক্রুজ গলিবাতে 1 তারিখে ছিলাম, বোম্বেতে 1 মার্চে বোম্বে ছিলাম। পুলিশ আমাকে জলসা করতে বেশিক্ষণ দেয়নি, প্রচণ্ড পুলিশ দিয়েছিল গলিবা থেকে। তো ওখানে ঘন্টাখানেক ইংলিশ, উর্দু, ওখানে তো বাংলার মালাই নেই, যতটুকু বললাম বললাম, এলাম। বলবো 2-4টে কথা। পরিস্থিতি ভালো না খারাপ? পরিস্থিতি খারাপ। আল্লাহ কোরআনে ঈমানদারদেরকে কি বলেছে দেখুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। So let us not have, not fall into despair if you want to win faith in the world. আল্লাহ বলছেন হিল বল, দুঃখিত না, চিন্তা করো না, তোমরা জিতে যাবে, জিতে যাবে। ইন কুনতুম মুমিনিন, if you want to win faith in the world, যদি তোমরা মুমিন হয়ে যাও। তাহলে আল্লাহ আমাদের কি বললো? সাহস দিল না দিল না? আমরা জিতবো না হারবো? এ কে বললো? কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তা যদি সত্য হয় থাকে আমরা জিতবো তো ইনশাল্লাহ জিতবো। জিততে গেলে কি হওয়া দরকার? ইন কুনতুম, ইফ ইউ আর টু ফেথ ইন দ্য ওয়ার্ল্ড, যদি তুমি মুমিন হয়ে যাও। তাহলে আল্লাহ আমাদেরকে কি হতে বললো? মুমিন। 1 নম্বর। আয়াত বেশি পড়তে হয় না, এই আয়াতে এখন 1 মাস পরে ওয়াজ করা যাবে, একটা আয়াতে ব্যাখ্যা বিশ্লেষণ। তো মাশাআল্লাহ, আল্লাহ প্রথমে এটি বলল। তাহলে আমরা মুমিন হলে আল্লাহকে মনে ওরে আল্লাহ বাংলার জমিনে যদি ইমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, আমাদের কি রকম কি তুমি ফ্যাসিলিটি দেবে? কাকে জিজ্ঞেস করবো? আল্লাহকে। আল্লাহ তার জবাব দেবে না? দেবে না? আল্লাহ তার জবাব দিচ্ছে দেখুন, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছে মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব। তাহলে মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করবে কে? জোরে বলুন কে? আরো চিল্লে বলুন কে? তাহলে আল্লাহর দায়িত্ব কি হলো? মুমিনদের উদ্ধার করা। আর আমাদের দায়িত্বটা কি? মুমিন হওয়া।
দুটো ক্লাসিফিকেশন রাখুন। এই জন্য সূরা ফাতিহাতে আমরা সর্বদা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। सिर्फ तेरी ही इबादत करते हैं और सिर्फ तुझ ही से मदद चाहते हैं। Do you worship and think that you seek in the world? আল্লাহ বলেন আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই? তুঝ হি সে মদদ চাহতে हैं। তার কাছে কি চাই? আমরা সাহায্য চাই। তাহলে বাংলার এই পরিস্থিতিতে মুসলমানরা সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন বান্দারে মুসিবত বিপদে যদি পড়িস আমি আল্লাহ কোড করে দিলাম ওই বিপদ থেকে উদ্ধার করব। উদ্ধার করা আমার দায়িত্ব, আর তোদের দায়িত্ব হলো মুমিন হওয়া। কি হবে? তাহলে মুমিন হলে সাহায্য করবে কে? তাহলে আমরা এক নম্বর কারা মুমিন হবেন? হাত তুলুন দেখি। বাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত বাড়ালেন কার কাছে? এই জন্য হিন্দুদের গীতায় লিখে দিয়েছে মুমিন হতে বলেছে, না বলেনি? পারবেন বলতে? জিন্দেগি পারবেন? পড়বি না তো কি হবে? দি মোর রিড দি মোর লার্ন। যতই পড়বে ততই শিখবে। এই পরশুদিন দুদিন আগে ফুরফুরা পাশে ছিলাম, আমার সঙ্গে এইয়া ভাই ছিল আর আমজাদ বোখারি ছিল আর আলী আসগার ভাই, তিনজন চারজন এক জায়গায় ছিলাম ফুরফুরার পাশে গ্রামে। বুঝতে পর তো ওখান থেকে অনেক রকমের প্রশ্ন, সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আলেমদের ক্ষমতা আল্লাহ দিয়েছে না দেয়নি? পড়তে হবে, আর এগুলো পড়তে গেলে আপনাকে বলতে হবে। সেই জন্য আসুন কোরআন থেকে শুরু করি। কি দিয়ে শুরু করব? আজকে আপনি জানেন মুসলমানেরা দিল্লির জামে মসজিদ থেকে আজকের মিনারটা ভেঙে দিয়েছে না দেয়নি? দেখেননি? সেই সঙ্গে আল্লাহর কিতাব কোরআন পুড়িয়ে দিয়েছে না দেয়নি? পেয়েছেন না পাননি? পেয়েছেন। আপনি জেনে রাখবেন, শুনে রাখবেন, এই কোরআন যদি পুড়িয়ে দিল ওরা, বাংলার জমিনে মুসলমানরা কোরআন তৈরি করতে পারবে না? পারবে না? পারবে তো? কেন পারবে? ওরা জানে না তাম পৃথিবীতে যদি রামায়ণ পুড়িয়ে দেওয়া যায়, গীতা পুড়িয়ে দেওয়া যায়, ওল্ড টেস্টামেন্ট পুড়িয়ে দেওয়া যায়, নিউ টেস্টামেন্ট যদি পুড়িয়ে দেওয়া যায়, রিকশামে যজুয়া ধর্মে যদি পুড়িয়ে দেওয়া যায়, আমি আপনাদের বলবো তাম পৃথিবীতে রামায়ণ মহাভারত গীতাবেদ তৈরি হবে না। কিন্তু ভারতের বুকেতে, পৃথিবীর বুকেতে প্রত্যেক মসজিদ থেকে যদি কোরআনগুলো যদি পুড়িয়ে দেওয়া যায়, রাতারাতি আল্লাহর কোরআন তৈরি হবে না? হবে না? হবে। কেননা এই পৃথিবীর জমিন থেকে যদি একটা হাফেজ থাকে, একটা কারি থাকে, মুফতি থাকে, হাফেজ সাহেব বলবে, মুফতি সাহেব কলম ধরবে, যে জবর পেশ যেমন ছিল তেমন রাখবে না? রাখবে না? তেমন থাকবে। রাতারাতি হাজার হাজার কপি তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ পাক একমাত্র ইসলামকে দান করেছে। কাকে দিয়েছে? ইসলামকে। এরা জানে না দিল্লির মসজিদ থেকে কোরআন পড়িয়ে যদি দাও, ওরে বিশ্বাসঘাতকরা জেনে রায়, জেনে রায়, ওই আল্লাহর কিতাব তুই পড়াতে তো পারলি না। পড়াতে অবশেষে নোংরা জায়গায় ফেলে দিল। এর প্রতিদান, এর শায়েস্তা, এর সাজা হবে না? হবে না? হবে তো? হবে। তার প্রমাণ আমি দিয়ে যাব। ইসলামের উপর, নবীর উপর, কোরআনের উপর যদি কেউ জুলুম করে আল্লাহ ছাড়বে? বাপ ছাড়বে না। বাংলার জমিনে এই জন্য মনে হয় আল্লাহ দিল করোনা। কি দিল?
ওরে করোনা করোনা, আল্লাহ বলে চিন্তা করিস না, আমার হুকুম মানলে পরে তোদের বিপদ হবে না। কি হবে? কার হুকুম মানবেন? মানলে কি হবে? ওরে করোনা করোনা, মুসলমানদের উপর জুলুম করো না, যদি তুমি জুলুম করো আমি আল্লাহ ছাড়বো না। কে ছাড়বে? আল্লাহ ছাড়বে? জিন্দেগি ছাড়বে না। এই জন্য করো না, কটা অক্ষর? কর অকার করো, দন্তনাকার না, করো না কটা হলো? তিনটে। আর এনআরসি কটা? এনআরসি কটা? তিনটে। কোরআন লিখতে গেলে বাংলাতে কটা অক্ষর? ক অকার অয়াকার দন্তন্য। কোরআন কটা অক্ষর? তিনটে। তিনের গুরুত্ব সব থেকে বেশি না কম? ইসলামে তিনের গুরুত্ব বেশি দিয়েছে না দেয়নি? কি করে দিয়েছে বলুন তো? অজুর অঙ্গগুলো কবার ধুইবেন? তিনবার মাটি দেবেন, দোয়া পড়বেন কবার? মক্কা লিখতে গেলে কটা অক্ষর? তিনটে। মদিনা লিখতে গেলে কটা? মরণ লিখতে গেলে কটা? কবর লিখতে গেলে কটা? আমল লিখতে গেলে কটা? সব কিন্তু তিনটে। কেন তিনটে দিল বেড দিয়ে? তিনের গুরুত্ব আছে না নেই? 100 বার। মসজিদে যখন আপনি কোন পা দিয়ে উঠবেন? আগে ডান পা দিয়ে। দোয়াটা কবার পড়বেন? কবার? 3 বার পড়ে না স্বাভাবিক? 3 বার। একবার পড়লে দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ। কিন্তু তিনের গুরুত্ব আছে। কেন তিনের গুরুত্ব দিলে কেন? কোরআন বলল যদি কারোর বাড়িতে তুমি ডাকতে যাও, দরজার সামনে যদি তুমি দাঁড়িয়ে আগে হে রহমাতুল্লাহ দোর খোল এইরকম ডাকবেন? কোরআন কি বলল? তাকে কি বলে ডাকবেন? আগে সালাম দাও। যদি ঘরের ভিতর থেকে সালামের কোনো উত্তর না পাওয়া যায় কি করবেন? দরজা লাথি মারবেন? লাথি মারবেন না, আর একবার সালাম দাও। কবার হলো? যদি উত্তর না পাওয়া যায় কি করবেন? ভেঙে দেবেন? নবী বলেন আর একবার দাও। কোরআন বলছে আর একবার দাও। কবার হলো? 3 বারে যদি সাড়া না পাওয়া যায় কি করবেন? কোরআন বলল গো ব্যাক, মানে ফিরে যাও। কবার গুরুত্ব দিল? 3 বার। তিনের গুরুত্ব এই জন্য রাসূলুল্লাহ বলে গেলেন, ভালো করে জেনে রাখুন। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন 4টে জিনিসকে বেশি ভালোবাসবে তাদের উপর 4 ধরনের বিপদ আসবে। কটা জিনিস? কটা জিনিস ভালোবাসলে কটা বিপদ আসবে? 4টে। হাদিসটা বর্তমান জগতে মিল করে নেবেন। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতরা যখন ধন সম্পদ সঞ্চয় করতে থাকবে, টাকা পয়সা জমাতে থাকবে, জমাচ্ছি না জমাইনি? আর যেমন জমাচ্ছ তেমন ওদিকে ইয়েস ব্যাংক উঠেছে। কি ব্যাংক? যত রাখছো সেখানে বলছেন নো, তার মানে নেই। কত জমাবে? জমা। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন ধন সম্পদ সঞ্চয় করতে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 রাসূলুল্লাহ বলে দিলেন আমার উম্মতরা যখন ধনী বিত্তবান মহিলাদের দেখে বিয়ে করবে, আমাদের ঘরের ছেলেদের যখন মেয়েদের দেখে বিয়ে দিই, কোন ঘরে বেশি বিয়ে দিই? যার কি আছে? মাল্লু। নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলছেন বিত্তবান মহিলাদের দেখে যখন বিয়ে দেবে, গরিবদের দেখে যখন ঘৃণা করা হবে। 2 নম্বর। 3 নম্বর রাসূলুল্লাহ বলে দিলেন আমার উম্মতের মধ্যে থেকে উলামাদের হক আদায় করা হবে না। কাদের? উলামাদের বেইজ্জতি করা হবে। হচ্ছে না হয়নি? প্রমাণ হচ্ছে না হয়নি? বাংলাদেশে একজন জেলখানা রয়েছে, ওই মাওলাটার নাম কি? বর্ডারের মুখে গিয়েছিলাম, বললো ওনার ছেলে বাবা
আমি আমার আব্বাকে দেখতে গিয়েছিলাম ঠান্ডার সময় জেলখানায়। কোথায় গেল? জেলখানায়। গিয়ে দেখি আব্বা সেজদায় আছে আর ঠক 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 করে কাঁপছে। আমি আমার আব্বা নামাজ যখন শেষ করলো, আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা শীতের সময় প্রচন্ড কাঁপুনি, একটা কম্বল তোমার এনে দিয়ে অনুমতি দাও। ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, না না, কম্বল বাবা আমার দরকার নেই, আমার থেকে বেশি কাঁপুনি লোক তোমার গ্রামে আছে, তুমি ওই কম্বলটা কিনে ওই লোকটার দিয়ে দাও, আমার দরকার নেই, আমার জানটাকে আল্লাহর কাছে দিয়ে দিয়েছি। কার কাছে দিয়েছে? ইমানদার না বেঈমানদার? আর ইমানদারদের দুনিয়াতে কষ্ট হবে না? হবে না? দুনিয়াতে তার কষ্ট হবে, কিন্তু আখেরাতে কি করবে? তার মানে আল্লাহ শান্তি দেবে না দেবে না? আল্লাহর নবী বলছেন, আমার উম্মতদের জান্নাতীদের দুটো জিনিস দিয়ে আল্লাহ খুশি করবে। একটা হলো জান্নাতীদের আল্লাহ পাক জান্নাত দান করবেন, আর একটা হলো আল্লাহ পাকে দিদার দিয়ে খুশি করবে। তো আল্লাহ জান্নাতি বান্দাদের কটা আল্লাহ দিয়ে খুশি করবে? একটা জান্নাত। ইমানদার মুমিনদের জন্য আল্লাহ কোন জান্নাত রেখেছে? কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। কুরআন তাহলে জবাব দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর কুরআন তার জবাব দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওরা তোমরা যারা ঈমান এনেছো, ভালো কাজ করেছো, ওই হু প্রিপেয়ার টু আল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, ভালো কাজ করেছো, শোনো শোনো শোনো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। তাহলে ঈমানদারদের জন্য আল্লাহ কোন জান্নাত রেখেছে? জান্নাতুল ফেরদাউস। আপনি একদিন থাকবেন না, দুদিন না থাকবেন না, 3 দিন থাকবেন। কদিন? আল্লাহ বলছে খালিদিনা ফিহা, তার মধ্যে তোমরা চিরদিন থাকবে। লা ইয়াবগুনা, দে ওয়ান্ট নট, তারা চাইবে না স্থানান্তর হতে। জান্নাত যখন আল্লাহ দান করবে, ওই জায়গাতে তুমি ফিরে আর আসতে পারবে না। তাহলে ইমানদাররা চায় আল্লাহকে না দুনিয়াকে? আল্লাহকে। আল্লাহকে যে পাইতে চায়, দুনিয়াতে তার ক্ষতি হবে না? হবে না? কিন্তু আল্লাহ বলে, না রে না না না, ইমানদারদের বিপদ থেকে আমি আল্লাহ রক্ষা করবে, এটা হলো আমার দায়িত্ব। কার দায়িত্ব? ইমানদারদের সাহায্য করবে কে? আল্লাহ কোরআনে কি করেছে দেখুন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসিরুল মুমিনিন। আল্লাহ কোরআনে কোট করলেন, ইমানদারদের সাহায্য করা আল্লাহ বলেন আমার দায়িত্ব। জোরে বলুন। তাহলে বারবার বলছি, ইমানদারদের বিপদ থেকে উদ্ধার করব, ইমানদারদের সাহায্য করব। তাহলে বাংলার জমিনে আমাদের বেশি কি হওয়া উচিত? ইমানদার না বেঈমানদার? ইমানদার। ইমানদারে যদি হয়ে যান, এই করোনা কোনো কিছু লাগবে না। লাগবে? মাঝখানে মুরগির গোশত খেতে নিষেধ করেছিল, আমি ক্যাসেটে বের করে দিয়েছি, বেশি বেশি করে গরিব লোকেরা খা। বেশি বেশি করে, বেশি দামে তো কিনতে পারবে না। তার জন্য একটা ডাক্তার এসে বলছে, কি বলেন? আমারও পড়া আছে, সামনে আয়। না পড়ে ধরেছি আমি, MBBS থাকতে তুই আয় না, চলে আয় না। একটা ভাষা নিয়ে বলবো না তো, তো চিচিং ফাঁক করে ছাড়বো। কাটি দিলে তো আমি নাচবো রে বাপ, খোঁচা দিলে আমি তো গোঁজা দেব, অসুবিধে কি? খা। আজকের করোনা ভাইরাস নয়, করোনা বলবেন না, এটা নাম কি? করোনা। এরকম ভাইরাস এসেছিল ফেরাউনের জামানায়। কার জামানায়? কোরআন খুলে রিসার্চ করে দেখুন, ফেরাউনের যতগুলো আয়াত রয়েছে ওর পাশে পাশে তাফসীরে রুহুল মানিটা খুলে দেখুন।
এই রকম ভাইরাস এসেছিল ফেরাউনের জামানা। কোন জামানা? তারপরে ভারতের জমিনে কত সালে এসেছিল আপনি বলতে পারবেন না? কত সালে এসেছিল? কেন এলো বাপ? আসার কি দরকার? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা কার কথা? কোরআনের কথা তো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্র এবং স্থলে যা কিছু বিপদ ঘটে মানুষের কৃতকর্মের জন্য। এটা কার কথা? আমাদের কর্মদোষে ওগুলো আসছে না, আসে না? লিউযিকাহুম, আল্লাহ বলছে শোন ওদের একটু আস্বাদন গ্রহণ করাবো। কি আস্বাদন গ্রহণ করাবো? মাঝে মাঝে নাড়া দেব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ওরা ফিরে আসে। কথা বুঝাচ্ছেন না? তাহলে এই যে করোনা ভাইরাস, আজকের বলছিল একজন পরে আকাশে উঠে স্প্রে করবে, খোদার উপর খোদগারি যখন করবি নিচে পড়বি না, পড়বি না। যতই মারবি রে পোকা, জন্মাইবে থোকা থোকা, মারবি রে কত বোকা। তুই কটা ভাইরাস মারবি? আর খোদার উপর খোদগারি করতে গেলে বিপদ আসবে না, আসবে না? এই জন্য করোনা করোনা, পাপ থেকে বাঁচো না। পাপ থেকে যদি বাঁচো আল্লাহ বলে তোদের আমি রক্ষা করব। কে করবে? তাহলে আমাদের কিসে থেকে ফিরে আসতে হবে? গুনাহ থেকে, পাপ থেকে ফিরে আসুন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সমুদ্র এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে আল্লাহ কোরআনে কোটে করলো মানুষের কৃতকর্মের জন্য। তাহলে এই জিনিসগুলো যা আসছে, ভাইরাসগুলো যা ধরেছে, এটা আমাদের নাড়া দিচ্ছে না, দেয়নি? আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোরা সতর্ক ফিরে আয়, লাইনে এখন থাক। আমি বলে যাব, আজকের তুমি মুখে মাস্ক ব্যবহার করছো, হনুমানের মতো চারদিকে কালো আছে না নেই? আমি আমার ড্রাইভারকে বলেছি হনুমানে সাজি না, তুই মানুষের মতো হয়ে কবরে যা। যদি আল্লাহ নেয়, মুখে মাস্ক ব্যবহার করছে, কত সুন্দর বেঁধে রেখেছে, মেয়ে মদ্য আর ঢুকতে পারবে না। আচ্ছা আপনি বলুন, বদরের যুদ্ধে কোরআনে রয়েছে আল্লাহ নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এই যুদ্ধে আমাকে জয়লাভ করার প্রতিশ্রুতি দিয়েছ, আপনি পূর্ণ করুন। কে বলছে? রাসূল কাকে বলছে? আল্লাহকে বলছে। নবী যখন আল্লাহকে বলবে, আল্লাহ তার কথার উত্তর দেবে না, দেবে না? দেবে। তখন আল্লাহ বলছে, ও জিবরাইল যা যা, আমার হাবিব যেটা বলছে, আমার হাবিবের কাছে তুই চলে যা। আজকের উদ্ধার করতে হবে, সাহায্য করতে হবে, জয় লাভ আনিয়ে দিতে হবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল তুমি যাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও এক মুঠো মাটি নিয়ে যেন ফুঁক দিয়ে ছড়িয়ে দেয়। এক মুঠো, তাহলে হাজার হাজার সৈন্য এক মুঠো মাটি নিয়ে ছড়িয়ে দিলে সবার চোখে লাগবে? কতটা ভালো করে বুঝুন, সবার চোখে লাগতে পারে না। আমি যদি এক মুঠো মাটি হালদি খানিকটা দূর গিয়ে শেষ, আর কিন্তু যেতে পারে না। জিবরাইল নবীকে বলছো, ও নবী তুমি জয়লাভের জন্য মাবুদকে ডেকেছো, মাবুদ আমার পাঠিয়েছে তোমার কাছে, তুমি মাটি নিয়ে দোহা পড়ে একটু ফুঁক দিয়ে ছেড়ে দাও। নবী আমার ওই মাটিতে দোহা পড়ে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। আর যখন ফুঁক দিয়ে ছেড়ে দিলেন, ওই বালু কণা বা ধুলি কণা যত সৈন্য ছিল সবার চোখে পৌঁছে গেল। জোরে বলো। এটা কি করে বিশ্বাস করবেন? এক মুঠো মাটি হাজার হাজার সৈন্য চোখে গেল কি করে? তাহলে ওই হাজার হাজার সৈন্যের চোখে দেওয়ার, পৌঁছে দেওয়ার দায়িত্বটা কে নিল? আল্লাহ। আল্লাহ আমার নবীকে বলে, ও মুহাম্মদ রে তুমি চিন্তা করো না, তুমি মনে করেছো যে ধুলো আমি বা ধুলিকণা আমি ছুঁড়ে দিয়েছি,
এর বদলতে ওদের চোখে লেগে অন্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে। তুমি এটা মনে করো না, তুমি সামান্য একটু ধূলিকণা ছুঁড়ে দিয়েছো, ওই ধূলিকণাগুলো ওই আল্লাহর বান্দাদের, ওই সৈন্যদের চোখে পৌঁছে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছে। মানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কে নিল? তুমি করোনা ভাইরাস মুখে আটকে দিয়েছো, ও জায়গা ঢোকাবে কে? কথা আল্লাহ যদি মনে করে যে তোর ও জায়গা ঢোকাবো, তো যত তুই মুখে মাস্ক বেঁধে রাখ না কেন, ওর ভিতরে ঢুকতে পারে না। সেই যে কন্টিনিউ কার্তিক মাসে জলসা করছি, আর এবারে করে আমি একদম মুখে দিয়েছি ড্রাইভারের হনুমান সাজিস না, মুখে দিয়ে সব রয়েছে। ডাক্তাররা বলছে কি বলছে, মানে হ্যাঁ ঠিকই বলছি। করোনা ভাইরাস শুধু মুখটা চাপা দিলেন, ক ঘন্টা থাকবে? 3 থেকে 4 ঘন্টা। ওরা বলছে ওইটার অ্যাকশন থাকে ক ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা। তা 4 ঘন্টা পরে তুমি কি করবে? হোয়াট উইল ডু? তুমি কি করবে? 1000 ঘন্টা কিনে নে খালি রেখে দে, এ চালাকি চলবে না, চলবে না। আবার সেই সঙ্গে সঙ্গে বলে দিল আমার দিদি হরদম হাত ধুইছে। কি ধুইছে? হাত ধুইছে। আবার কি বলছে? সাবান ফুরিয়ে গেলে সাবান দেওয়া হবে। এ শোনার চাঁদ মুসলমানরা বলে যাই পৃথিবীর জমিন থেকে হাত ধোয়ার ইতিহাস কাদের আছে? জোরে বলুন কাদের? মুসলমানের আছে। রাসূলুল্লাহ বলে গেলেন রাতে ঘুমানোর শেষে তোমরা যখন উঠবে প্রথমে তোমরা হাত দুটো ধুয়ে নাও। কি ধুইতে বললো? হাত দুটো ধুয়ে নাও। এইবার 5টা টাইম আমরা ওযু করি না? 5টা টাইম ওযু করি। ওযু করার আগে রাসূলুল্লাহ কি বললেন? হাত দুটো ধুয়ে নাও। কেন বললো? যাতে হাতের ভিতরে কোনো ভাইরাস জনিত রোগ থাকতে না পারে। এই জন্য আমাদের হাই উঠলে রাসূলুল্লাহ কি বললেন? হাতটা কোথায় দাও? কোন দিকে দেবে? এদিক না এদিক? উল্টো দিক। এদিক কেন দিল না? ইনফেকশন ভাইরাস থাকতে পারে, এটা তুমি দিও না। নবী বললেন হাতটা নিয়ে তুমি গালে এইভাবে দাও, যাতে ওই জীবাণুগুলো গালের ভিতরে না প্রবেশ করে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আজ করোনা ভাইরাস জমিনেতে আল্লাহর মার দুনিয়ার বার এলো। তুমি মাস্ক পরলে হরদম হাত ধুইছো, ঠিক আছে। আজ আমি মুসলমানদের বলবো যাদের হাত ধোয়ার ইতিহাস আছে, যাদের হাত ধোয়ার ইতিহাস আছে তাদের করোনা ভাইরাস কিছু কাজে লাগবে না। ও ভাইরাস বাংলার জমিনে মুসলমানদের ধরবে না, যেহেতু এদের হাত ধোয়ার কি আছে? ইতিহাস আছে। 5টা টাইম, ভাত খাওয়ার আগে, ঘুমানোর আগে। আর রাসূলুল্লাহ বলে দিলেন ঘুমানোর সময় আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে রাতে শোবার সময় তুমি সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে নিয়ে হাতেতে ফুঁক দিয়ে মাথা 3 বার মুছে নাও, পা পর্যন্ত। কবার মুছতে বললো? কেন গো? ভাইরাস আসতে পারবে? এর ব্যাখ্যায় আসুন। সূরা ফালাকে আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, সে আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ দ্য ডেড। আমি সেই প্রার্থনা করি, আশ্রয় চাই উষার প্রতিপালকে। মিন শাররি মা খালাক, এন্ড ফ্রম দ্য ইভিল হোয়াট হি হ্যাজ ক্রিয়েটেড, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, and from the evil of the darkness when it overspreads, অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, and from the evil of the witches who pull upon the lords. আল্লাহর নবীকে জাদু করেছিল না করেনি? এই সূরার ভিতরে জাদুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাওয়া হচ্ছে? পানা চাচ্ছে। ভাইরাসটা একটা জাদু না? জাদু নয়। এই যে সূরা যদি পড়েন, এই ভাইরাস মুসলমানদের কাছে আসতে
আই বিলিভ ইট ফর অল টাইম। আমি বিশ্বাস করি এটা। আপনারা কে করেন না করেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, and from the evil of the envier when he envies। আরে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।